হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল একটা ইফতার আইটেম আমি তৈরি করে দেখাবো আজকে, তাও আবার ডিম আর আলু দিয়ে। আলু আর ডিম দিয়েও যে এত মজার একটা নাস্তা বানানো যায়, আগে জানা থাকলে রোজই বানাতে চাইতেন। এটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। ইফতারে তো একটু ভাজা পোড়া না হলে কিন্তু একদমই জমে না। চাইলে কিন্তু মুচমুচে আর মজার এই নাস্তাটা রাখতে পারেন আপনার ইফতার আইটেমে, অথবা আপনি বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট রেডি করতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু যে কোনো সস বা চাটনির সাথে একদম জমে যাবে, অথবা আপনি চাইলে পোলাও, ভাত অথবা বিরিয়ানির সাথেও খেতে পারবেন। তো আশা করব বরাবরের মতোই আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা বানানোর জন্য প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এই 2টো ডিমকে এখন আমি এরকম স্লাইস করে কেটে নিব। আমি এখানে ডিমগুলোকে একটু মিডিয়াম পুরুত্ব রেখে কিন্তু স্লাইস করে নিয়েছি। 2টা ডিমে প্রায় আমি 8টা টুকরো করে নিয়েছি। আমি এখানে 8টা চপ তৈরি করে নিব। তো ডিমটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো আলু সিদ্ধ নিয়ে নিলাম। আমি এখানে বড় সাইজের 2টো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। প্রায় 2টো আলুতে আমার 1.5 কাপ পরিমাণের মতো হয়েছে। এখন এই আলুর সাথে আমি কিছু মশলাপাতি অ্যাড করে নিব। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1.5 চামচ পরিমাণের মতো ম্যাগি মশলা দিয়ে দিব। চাইলে এর পরিবর্তে চাট মশলা অথবা নুডলসের মশলাটাও দিতে পারবেন। এখন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আলু ভর্তা যেরকম করে তৈরি করি ঠিক সেরকমভাবে কিন্তু এটাকেও মেখে নিতে হবে, এতে করে কিন্তু মাখানোটা ভালো হবে। আমি কিন্তু সামান্য কয়েকটা মশলাপাতি এখানে যোগ করেছি। আপনারা চাইলে আরও কিছুটা মশলাও এখানে যোগ করে নিতে পারবেন, এতে করে কিন্তু টেস্টটা আরও বাড়বে আর কি। তো আলুর মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে আমি এরকম একটা চপ বা কাবাব তৈরি করে নিব। আমি একটু মাঝারি সাইজ করে কিন্তু তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বড় করেও তৈরি করতে পারবেন। তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। চপগুলো তৈরি করা হয়ে গেলে আমি যে আগের থেকেই ডিমগুলো স্লাইস করে রেখেছিলাম, সেটা এই আলুর চপের উপরে একটা করে দিয়ে একটু হালকা করে প্রেস করে দিব, যাতে আলুর সাথে ডিমের টুকরোটা একটু সেট হয়ে থাকে। যারা ইফতারিতে আলুর চপটাকে একটু অন্যরকম করে বানাতে চাইছেন, তারা চাইলে কিন্তু এই ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর ছোট বড় সবাই কিন্তু বেশ মজা করেই খাবে। তো এই তো আমার আলুর চপগুলো একদম রেডি। এখন বেসনের মিশ্রণটা তৈরি করে নিব। তাই এখানে আমি 1 কাপ পরিমাণের মতো বেসন, আর সাথে আমি 1/3 কাপ পরিমাণের মতো শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই চপটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এখানে 1/2 চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স আর 1/2 চামচ পরিমাণের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আনার জন্য এখানে সামান্য একটু পরিমাণে আমি জর্দা রং দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণের মতো হলুদ আর মরিচের গুঁড়াটা একসাথে। এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিয়ে দিলে হয়তোবা ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা হতে হবে একদম বেশি পাতলাও না বা একদম বেশি ঘনও না। বেগুনি বা আলুর চপ ভাজার জন্য আমরা যেই রকম বেসনের একটা গোলা বা ব্যাটার তৈরি করে নিই, ঠিক সেরকমই কিন্তু তৈরি করতে হবে। তো ব্যাটারটা আমার একদম রেডি। এখন একটা ডিম আলুর চপ এর মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নিতে হবে। ডিপ করা হয়ে গেলে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব। আর আমি এখানে আগের থেকেই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হালকা গরম করে রেখেছিলাম। এখন একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। এভাবে করে কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিব, যেন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে, দেখতেই পারছেন। আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হবে। তো আমি আপনাদের কিন্তু কাছ থেকে দেখিয়ে দিয়েছি, দেখতেই পারছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে এই চপগুলো। এখন তেল থেকে আমি এই চপগুলো তুলে নিচ্ছি। সেমভাবেই কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল ডিম আর আলু দিয়ে খুবই চমৎকার একটি নাস্তা। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা বাসায় অতিথি আসলে আপনারা চটজলদি এটা বানিয়ে দিতে পারবেন। আর সামনে যেহেতু রমজান চলে এসেছে, ইফতারিতে কিন্তু এরকম একটা আইটেম রাখতেই পারেন।
আর এই নাস্তাটা কিন্তু যে কোনো সস বা চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চাইলে ভাত, পোলাও, বিরিয়ানি এগুলোর সঙ্গেও কিন্তু খেতে পারবেন। যেহেতু আলু আর ডিম দিয়ে এই চপটা তৈরি করা হয়েছে, তো আপনি চাইলে কিন্তু আলুর চপের একটা ফিল পাবেন, সেই সাথে ডিম চপেরই কিন্তু একটা ফিল পাবেন। তো আর দেরি কিসের, এই রমজানে ইফতারিতে কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।